না, বলেন যে যা হওয়ার হয়েছে আমরা এটা সমাধান করে নেব। এই বলে ওনারা নিয়ে যাওয়ার পরে জুলাই 2025 জুলাই 20 তারিখে ঈশ্বরপুর জেনারেল হসপিটালে আমার একটি পুত্র সন্তান জন্ম নেয় আমার উপস্থিতিতে। যেখানে মেডিকেলের ফাইলে আমি সিগনেচার দিই এবং আমার স্বাক্ষরিত সিগনেচারের মাধ্যমে আমার ওয়াইফের ফিজার হয় এবং আমার ওয়াইফও ওই সিগনেচার দেয় তার পরিবারের লোকজনের উপস্থিতি। এখন আপনি কী চাচ্ছেন? এখন আমি আমার সন্তানের বৈধতা চাচ্ছি এবং আমার সন্তানের পিতৃ পরিচয় চাচ্ছি। আমার স্ত্রীকে আমার কাছ থেকে জোরপূর্বক ওনারা ছিনিয়ে নিয়ে বাধ্য করছেন, ওনারা আমার স্ত্রীকে আমার সাথে সংসার না করতে বাধ্য করছেন। আমার স্ত্রী এই ধরনের মেয়ে নয়, সে এতটা নোংরা মন মানসিকতার চিন্তা চেতনার মেয়ে নয়। সে কোনোভাবেই আমার এই সন্তানকে সে পিতৃ পরিচয়হীন করতে পারে না। তাকে জোরপূর্বক তাদের পরিবারের লোকজন ক্ষমতার প্রভাব খাটিয়ে তার এই কাজ করতে বাধ্য করছে। আমি এখনও বিশ্বাস করি আমার স্ত্রী এই ধরনের নোংরা কাজ করতে পারে না। তার বিয়ে করানো হয়েছে এবং আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছেন এবং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতেছেন। আমি পরপর আমার সন্তানকে চেম্বার দেখতে গেলে ওনারা আমার সন্তানকে দেখতে দেন না এবং আমাকে যথেষ্ট মারধর করেন। গ্রামের আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলছেন যে আপনার স্ত্রী তার ইচ্ছাতে করতেছেন নাকি অন্যের ইচ্ছাতে এটা আমার করতেছে? স্ত্রীকে আমার সামনে আসতে দেওয়া হচ্ছে না। আমার স্ত্রী আড়াল থেকে সে বলতেছে আমার সাথে সংসার করবে না এবং সে আমাকে যা ভাষায় গালিগালাজ করতেছে, যা আমি কখনো বিশ্বাস করি না। আমি এতটুকুই বলবো, বারবার বলবো যে আমার স্ত্রী এই ধরনের নোংরা কাজ সে করতে পারে না। সে শিক্ষিত একজন মেয়ে, সে কোনোভাবে এই ধরনের নোংরা কাজ করতে পারে না। তারে দিয়ে বাধ্য করছেন আমার শাশুড়ি, আমার দাদা শ্বশুর এবং তার পরিবারের লোকজন। তাই আপনারা আমার এই সার্বক্ষণিক বিক্ষোভ আমি নিরাপত্তাহীনতায় আমি উপায়ন্তর না থেকে আমি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে প্রতিদিন দাঁড়াচ্ছি আমার সন্তানের পিতৃ পরিচয় পাওয়ার জন্য এবং আমার স্ত্রীকে ফিরিয়ে পাওয়ার জন্য। কিন্তু আমি কোথাও কোনো আইনি সহযোগিতা পাচ্ছি না। আমার কোনো অর্থনৈতিক এবং প্রশাসনিক কোনো ক্ষমতা নেই। ওনাদের অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতার মধ্যে ওনারা আমার এই হয়রানিটা করতেছেন, যা এদের করে আমাকে মানসিকভাবে ওনারা বিকার করে ফেলতেছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি আমার সন্তান জীবনে। কিন্তু আমি কোথাও কোনো আইনি সহযোগিতা পাচ্ছি না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি সদয় নিবেদন জানাচ্ছি আমার সন্তানকে উদ্ধার করে দেওয়ার জন্য। পাশাপাশি আমি কমিশনার আমি সাহায্য চাচ্ছি আমার সন্তানকে আমার সন্তানের পিতৃ পরিচয় দেওয়া হচ্ছে না। আমার সন্তানকে বৈধভাবে অবৈধ ঘোষিত করে রাখা হচ্ছে, যার একমাত্র দায়ী আমার শাশুড়ি, আমার শ্বশুর এবং আমার চাচা শ্বশুর, যিনি পুলিশে সাব ইন্সপেক্টর, এবং আমার আরেক চাচা শ্বশুর, উনি ওসি একজন রিটায়ার্ড কর্মী। তাই আমার শাশুড়ি এই ক্ষমতার অপব্যবহার করতেছেন, এই মানুষগুলার ক্ষমতা দিয়ে উনি আমাকে এই হয়রানিটা করতেছেন। আমার স্ত্রীকে বাধ্য করছেন ওনারা আমার কাছ থেকে ছিন্ন করতে। আমার স্ত্রী সে এই ধরনের কাজ করতে পারে না। সে এতটা নোংরা মন মানসিকতার মেয়ে সে নয় এবং সে কোনোভাবেই সে আমাকে বলছে যে আমার বাবা মা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে, এই বলে ওনারা এই ঘটনাটাই ঘটিয়েছেন। আমি এখনও বিশ্বাস করি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বিশ্বাস করি আমার স্ত্রী এই কাজ করে না, তাকে দিয়ে জোরপূর্বক এই কাজ করানো হয়েছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমি কোথাও নিরাপত্তা পাচ্ছি না। ওনারা আমাকে হুমকি দিতেছেন, আমাকে ঢাকা শহরে ওনারা আমাকে মেরে ফেলবেন বা আমাকে যে কোনোভাবে আমাকে ওনারা গুম করে ফেলবেন। তাই আমি নিরাপত্তাহীনতার সার্বক্ষণিক ভুগতেছি, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি, আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমি কোনো ধরনের আইনি সহযোগিতা পাচ্ছি না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রশাসনের সকল কর্মকর্তার কাছে আমি এই সহযোগিতা চাচ্ছি আমার সন্তানের পিতৃ পরিচয় দেওয়ার জন্য এবং আমার স্ত্রীকে ফিরিয়ে পাওয়ার জন্য। আমার স্ত্রীকে ফিরিয়ে দিন, আমার সন্তানকে ফিরিয়ে দিন। আমি এমন অবস্থায় যে কোনো সময় মারা যেতে পারি, আমি মানসিকভাবে আক্রান্ত হয়ে পড়েছি, আমার শারীরিক এবং মানসিক আমি মেন্টালি হিপনোটাইজ হয়ে যাচ্ছি। আমি কোথাও কোনো সহযোগিতা পাচ্ছি না। আমি এখানে প্রতিদিন এসে দাঁড়াচ্ছি গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ
প্রশাসনিক ক্ষমতা এবং অর্থনৈতিক এবং পারিবারিক গ্রামের আধিপত্য ওনাদের যথেষ্ট। আমি ওনাদের বাড়িতে গেলে ওনারা গ্রামের প্রভাব কাটিয়ে গ্রামের বখাটে পোলাপান দিয়ে আমাকে যথেষ্ট মাইন্ড করান এবং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতেছে। তাই আমি আমার সন্তানটাকে দেখতে পাচ্ছি না। আপনার নামটা আরেকবার বলেন এবং আপনার স্ত্রীর নাম এবং আপনার সন্তানের নাম। আমার নাম মোহাম্মদ রুহুল ইসলাম, আমার স্ত্রীর নাম হুমায়রা জান্নাত মিম, আমার ছেলের নাম আলামিন মেহরাজ জিম। আমার স্ত্রী আমার ছেলের নাম জিম রাখছে, আমার স্ত্রীর শর্ট নেম হচ্ছে মিম, এই কারণে সে তার ছেলের নাম রাখছে জিম এবং তার বাবা মা আমার ছেলের নাম রাখছেন আলামিন, আর আমি আমার ছেলের নাম রাখছি মেহরাজ, অর্থাৎ আমার ছেলের নাম আলামিন মেহরাজ জিম। আপনার শ্বশুরের নাম? আমার শ্বশুরের নাম জাহাঙ্গীর মির্জা, আমার শাশুড়ির নাম হাসিনা বেগম, আমার স্ত্রীর নাম হুমায়রা জান্নাত। গ্রাম? গ্রাম মুকশেদপুর বালিয়াকান্দি, গোপালগঞ্জ জেলার মুকশেদপুর থানা বালিয়াকান্দি গ্রাম, আক্তার মাস্টারের বাড়ি।